পৌঁছে আসলাম, শরীরটা ঠিক নেই তো ওর জন্যই স্কুলে দিয়ে তারপরে মাছ বাজার করে এনেছি। এগুলো এখন ধোবো টোবো, সবই ধোয়া হয়ে গেছে। এটাও ধুয়ে রেখেছি, নুন হলুদ মাখাবো। আর এটা একটুখানি ক্রিস্পি টাইপের বানাবো, সব ম্যারিনেট করে রাখবো। রেখে ননরটা এমনি রেখে দেবো, আর আমাদের তিনজনেরটা ভালো করে ভাজবো ক্রিস্পি করে। বড় মাছগুলো সব ধুয়ে ঠুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার পালা হচ্ছে ছোটো মাছগুলোর, এইগুলো সব নুন হলুদ মাখিয়ে ঠিকভাবে রেখে দেবো। হালকা হাতে মাখাচ্ছি, নাহলে এমনিই তো ছোটো ছোটো মনে হয় গলে যায় এমন মনে হয়। ওর জন্য হালকা হাতে মাখিয়ে নিচ্ছি মাছগুলোকে, যাতে সব কটাতে নুন আর হলুদ ঢুকে যায় ভালোভাবে। যে রুই মাছটা ছিল ভাবলাম মাঝে ভাজা করি, তো মশলা টশলা মাখিয়ে ওখানে ব্রেড ক্রাম্স দিয়ে ভালো করে মোচমোচে করে ভেজে দিচ্ছি শানু এখন বেরাবে অফিসের জন্য। স্নান টান হয়ে গেছে দেখতেই পাচ্ছ। ইয়ানা আসার টাইম পুরো করে খেলাম, খেয়েটাই বসে আছি। এখন কখন ইয়ান আসবে, ওর ছুটি হয়ে গেছে, পিক আপ হয়ে গেছে, ওখান দিয়ে করে নিয়েছে। ফোন করলাম, একবারে আসছে। আর একটা স্কুলের বাচ্চাকে নেবে 1:15-তে ছুটি হয়, তারপরে ওকে প্রথম ড্রপ করবে, তারপরে যাবে। যতক্ষণ না বাড়িতে আসছে কেমন একটা লাগে। দেখতে দেখতে টাইমটা এত তাড়াতাড়ি কেটে গেল, মনে হচ্ছিল কত লেট। ইয়ানের ছুটি হয়ে গেছে, মনে হয় আসছে, তাই আমি ভাবলাম আগিয়ে যাই, দাঁড়িয়ে থাকি, নাহলে বাচ্চাটা এসে দাঁড়িয়ে থাকবে। কারণ গাড়িতে ভেতরে ঢুকবে না, ঘোরাতে হয়তো প্রবলেম হবে। টাটা সুমো, কী রোদ্দুর, মারাত্মক রোদ্দুর। আরও তো গরম বাকি আছে, এরপরে যে কি হবে ভগবানই জানে। ইয়ানের রুটে খাওয়া দাওয়া হয়ে গেছে, নিজে বই খাতা নিয়ে এখন বসবে ইয়ান পড়াশোনা করতে। ওর সাথে সাথে ওর গাড়িগুলোও পড়ে, তাই না? কোনো কাগজ নেই? ও, তুমি এবিসিডি পড়াবে? ঠিক আছে, একটু ঘুমাবে, তা নয় উঠে গেছে 5টার আগেই উঠে পড়েছে। উঠে লাইট ফাইট জ্বালিয়ে মা ওঠো, আমি আর ঘুমাবো না, আমার আর ঘুম আসছে না, এইসব বলছে। এবার উঠলাম, চা ঠা খেলাম, ওকেও খাওয়ালাম, খাবার দাবার এই বসাচ্ছি পড়াশোনা। আজকে আবার সোনাটা চুপচাপ করে গাড়িতে একাই এসছে, টেনশন হচ্ছিল কি করে আসবে না আসবে, তো দেখলাম না ভালোই চুপচাপ করে বসে আছে। আবার যিনি আর কি ড্রাইভ করেন সে আবার নামিয়ে দিল, চুপচাপ হেঁটে হেঁটে আমার সাথে চলে আসলো গল্প করতে করতে। হয়ে গেছে, এই আমি নিয়ে বসলাম আমার ডিনার, একটুখানি খেয়ে নিই, কারণ আমার তো খেতে 10 মিনিট লাগবে, আর ওর খেতে আধ ঘন্টা 1 ঘন্টা লেগে যাবে। তাই ভাবলাম খেয়ে নিই, খেয়ে উঠে ওকে একেবারে বসাবো, তারপর ঘুম পাড়াবো। চিকেন স্টু আর একটা রুটি। स्टार्ट करिए। चलो 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 खाएंगे, भैया आ रहा है नीचे। मिक्की ने जो तुम दोनों के लिए मेहनत करी है, सम फ्राइड राइस एंड विद सम पनीर। ইয়ান রেডি হয়ে গেছে, স্কুলে যাবে এবার, ওর গাড়ি আসবে। হাই, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। ইয়ান রেডি হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। অল্পই ভাত খেলে, বেশি একটা অত সকালে খেতেও পারে না, কিন্তু না খাওয়ালেও হবে না, কালকে একটু টিফিন খাইনি। তো এই বসে আছি, কখন গাড়ি আসবে, রেডি হয়ে ওকে রেডি করে নিয়েছি, নিয়ে যাব। সুন্দর হাওয়া দিচ্ছে, বেশ ওয়েদারটাও ভালো লাগছে, এই টাইমটা বেশ ভালো লাগবে। আর আমি এসছি এখানে ইয়ানের চেয়ারে বসেছে, কারণ ওর পেটটা ঠিক নেই কয়দিন ধরে, ওর জন্য। খাচ্ছি আমি এখন চা, ইয়ানকে উঠিয়ে দেবো 6:45 বাজে প্রায়। চিড়ে, এই যে দুধ ছাড়া চিড়ে, এই যে উঠে পড়েছে মহারাজ। উঠেই দুষ্টুমি শুরু। সব কাটাকুটি করবো, ভাবছি একটু ডিমের ভুর্জি করবো আর একটা রুটি বানিয়ে খাবো। পড়িয়ে টড়িয়ে উঠলাম,
করবো এখন ডিমের ভুজি, খাবো, খিদেও পাচ্ছে অনেক, বিকালে কিছু তেমন খাওয়া হয়নি। ওই যে এখানে একটা বদমাইশটা, এখানে অল্প একটু চিকেন কিমা মতন করে নিয়েছি, আর এই যে আমার সব কেটে কুটে রেখেছি ডিম দিয়ে, এবার ভাজবো। চলো তাহলে রাত্রে ডিনারটা করে নিই। টাটা, বাই বাই, আবার কালকে দেখা হচ্ছে। সাবস্ক্রাইব করতে